জিন ও মানবের জীবন দুই ভাগে বিভক্ত, ইহকাল এবং পরকাল। ইহকালে যারা ভোগ সম্ভোগ কামনা করবে তারা এখানেই কিছু পাবে, যা আল্লাহ ইচ্ছে করেন তাই তাকে দিবেন, কিন্তু আখেরাতে সে জাহান্নামে হবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 18। এখানে আল্লাহ পাক একদম স্পষ্ট করে বলেছেন, কেহ সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানেই সত্তর দিয়ে থাকি, পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরে তাহার জন্য জাহান্নাম নির্ধারিত করি। ভুল বোঝার কোনো অবকাশ নাই, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত অনুগৃহীত, অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায়। অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায় মানে অনুগ্রহ তার জন্য থাকবে না, তার জন্য কোনো করুণা থাকবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত তার জন্য নাই। কাজেই সাবধান বন্ধুরা, দুনিয়ার সুখ সম্ভোগ কম কামনা করবেন, যথাসম্ভব পরহেজগারি বজায় রাখবেন। তাকিয়ে দেখুন দুনিয়ার দিকে, আমাদের নেতা কর্মীরা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা কি করেন, ব্যবসায়ীরা কি করেন, বড় লোকরা কি করেন। দুনিয়ার সুখ সম্ভোগ একেবারে মনে হয় যেন মুঠোর ভিতরে সারা দুনিয়াটা নিয়ে যেতে চায়। তারা সব কিছু নিয়ে তারা সুখ সম্ভোগ করার জন্য একেবারে বড় বড় বিল্ডিং করে, চকচকে ঝকঝকে বিল্ডিং, এমনকি পায়ের তলাটা পর্যন্ত চকচকে ঝকঝকে করে ফেলে, ফুলে ফুলে সাজানো সবকিছু। এই যে যারা চায় বা এইটা যারা করে, তাদের জন্য কিন্তু আখেরাত নাই। আখেরাতে তাদের জন্য আছে জাহান্নাম। এই চাকচিক্য দুনিয়াতে তিনি দিবেন, সুখ সম্ভোগ দুনিয়াতে তিনি দিবেন। যারা এখানে আপনার বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, সুন্দরী নারী ইত্যাদি ইত্যাদি চাইতে থাকে, নারীরাও সুন্দর সুন্দর পুরুষ নিয়ে ভোগ সম্ভোগে লিপ্ত হয়ে পড়ে, আল্লাহ তাদের পথ বাঁকিয়ে দেন এবং তাদেরকে সেই সুযোগ করে দেন, সে যা চেয়েছে দুনিয়ায় সেটা যাতে সে পায়। পুরোটা নয়, তিনি যা ইচ্ছা করেন, তিনি যা ইচ্ছা করেন। এই যে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানে সত্তর দিয়ে থাকি, কিন্তু আখেরাতে তার জন্য জাহান্নাম নির্ধারিত। 19 নম্বর আয়াতে বলছে, পক্ষান্তরে যারা মুমিন এবং আখেরাত কামনা করে আর তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। আর পুরস্কার মানে জান্নাত। দুনিয়ায় পরহেজগারি, আখেরাতে জান্নাত। দুনিয়ায় সুখ সম্ভোগ, আখেরাতে জাহান্নাম। ক্লিয়ার কাট কথাবার্তা। আমাদের পলিটিক্যাল পার্টির নেতারা কে কোথায় যাবেন সেটা এখানেই নির্ধারিত হয়ে যায়, এই আয়াতে নির্ধারণ করে দিচ্ছে। কার জানাজায় কত লোক হয়েছে, কার কুলখানিতে কত লোক হয়েছে, কত লোক কার জন্য কান্নাকাটি করেছে, এটা কোনো ফ্যাক্টরি না, কোনো ফ্যাক্টর না। সে কিভাবে জীবন যাপন করেছে সেটা হলো ফ্যাক্টর। সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আল্লাহর শরিয়ার বিধান অনুযায়ী চলতে হবে, শরিয়ার বিধানের বাইরে গেলে জাহান্নাম অবধারিত। হ্যাঁ, আপনি বলবেন যে রসুলের শাফায়াত আছে, আল্লাহর ক্ষমা আছে ইত্যাদি ইত্যাদি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কার জন্য? যে মুমিন ব্যক্তি এবং যে আখেরাতের জন্য চেষ্টা করে। এই যে এখানে বলেছে আখেরাত কামনা করে, আখেরাত কামনা করে, এই যে এই অংশ, আখেরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তার জন্য ওই ক্ষমা এবং তার জন্য রসুলের শাফায়াত। অল্প স্বল্প পাপে আল্লাহ কাউকে জাহান্নামে ফেলবেন না। পাপ পুণ্যের হিসাব হবে, মিজানে উঠানো হবে,
পুণ্যের পাল্লা ভারী হলে সে জান্নাতে যাবে, আল্লাহ তার জন্য দয়া করবেন, তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা এই দুনিয়ার সুখ সম্ভোগ কামনা করবে এবং আখেরাত কামনা করবে না, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই। আমি বোধহয় বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।